নবীদেরকে আল্লাহ দিয়েছেন মুজিজা, ওলিদেরকে আল্লাহ দিয়েছে কারামাত। নবীদেরকে দিয়েছেন মুজিজা, ওলিদেরকে দিয়েছেন আল্লাহ কারামাত। আমার প্যারা নবী আল্লাহ এত মুজিজা দিয়েছিলেন, সব নবীকে যত মুজিজা আল্লাহ দিয়েছিলেন তার চেয়ে বেশি মুজিজা আমার নবীকে আল্লাহ দিয়েছিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বুঝতে কি কোনো অসুবিধা হয়? মাঠে যারা আছেন বুঝেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, বোঝার চেষ্টা করেন। সব নবীকে যত মুজিজা দেওয়া হয়েছে, সব মুজিজার বেশি মুজিজা আমার নবীকে দেওয়া হয়েছে। এত মুজিজা আল্লাহ তো রাসূলকে দিয়েছেন। এই মুজিজা দেখে দেখে মানুষ রাসূলকে ভালোবাসে। দেখুন হুজুরের জীবনীতে অনেক ঘটনা আসছে, অনেক মুজিজা আসছে। এগুলি বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। শুধু নবীর জীবনের একটা মুজিজা শোনাই হুব্বে রাসূলের উপরে। প্রিয় উপস্থিতি, আল্লাহর হাবিব হিজরতের রাত্রিবেলা তিনি রওনা করেছেন। তো জাবালে সৌরের পাশে কিন্তু জাবালে সাবির, জাবালে সৌরের পাশের পাহাড়ের নাম জাবালে সাবির। এই জাবালে সাবিরের উপরে কোনো গুহা নাই। প্যারা নবী জাবালে সৌরের উপর উঠার আগে জাবালে সাবিরে উঠলেন। সাবির তখন কান্দাকাটি করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি পাহাড় সাবির, আপনি আমার উপর উঠছেন আশ্রয় নেওয়ার জন্য। প্রিয় নবীজি, আমার মধ্যে কোনো গুহা নাই। কালকে সকালবেলা কাফেররা আপনাকে মারবে, আমার উপর আপনাকে রক্তাক্ত করবে, হত্যা করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি জাবালে সাবির এটা কিভাবে বরদাস্ত করব? আর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহু আকবার বলা যাবে না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবীর ব্যাপারে একটা পাহাড় আল্লাহকে কিভাবে ভয় করে। আমার দেশে অনেকে নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করে, স্ত্রীর হকের ব্যাপারে আল্লাহকে ভয় করে, সম্পদ বন্টনের ব্যাপারে আল্লাহকে ভয় করে, প্রতিবেশীর হকের ব্যাপারে আল্লাহকে ভয় করে, হালাল হারাম করতে যে আল্লাহকে ভয় করে। কিন্তু বাবা নবীর বেলায় আল্লাহকে ভয় করে না। তখন আমার দেশের ওই মোল্লা টুপি মাথায় দিয়া, পাগড়ি মাথায় দিয়া বলে, নবী আমাদের মতোই মানুষ, এই জন্য নবী ভুল করতেন। কি বুঝলেন? দাড়ি তো খুব মাশাআল্লাহ লম্বা আছে। তার অর্থই হচ্ছে তার নামাজ থেকে রাসূলের হক তার হৃদয়ে জাগ্রত হতে দেয় নাই, তার রোজা থেকে নবীর প্রেম জাগ্রত করে নাই, তার ইবাদত থেকে নবীর প্রেম জাগ্রত করে নাই। তাহলে বোঝা যাচ্ছে যে ইবাদতের মাধ্যমে রাসূলের তাজিম ও মুহাব্বত অন্তরে জাগ্রত না হয়, ওই ইবাদতের 4 পয়সা মূল্য নাই। কথা বলেন ঠিক না? প্রশ্ন রাখবেন, হুজুর কারণ কি? ডকুমেন্টস কি আপনার কাছে? প্রথম ডকুমেন্ট ইয়াজিদের ব্যাপার দেখেন, একজন সাহাবী ছিলেন। 2 নম্বর, কারবালার যিনি প্রধান সেনাপতি আমর বিন সাদ, সে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আশারে মুবাশশারা 10 সাহাবীর এক সাহাবীর সন্তান। নামাজের কমতি ছিল না, পোশাকের কমতি ছিল না। খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, নবী বলেছেন জমানা উত্তম জমানা। ও জমানার মুসলমান তাহাজ্জুদ নামাজ কাজা করত না, সেই জমানার মুসলমান আওলাদে রাসূলের বিরুদ্ধে তলোয়ার ধরেছিল। কারণ কি? তাদের নামাজ ছিল, রোজা ছিল, জিকির ছিল, হজ ছিল, যাকাত ছিল, কালেমার দৌলত ছিল, কিন্তু নবীর ভালোবাসার দৌলত ছিল না। কথা বলেন ঠিক না? হুব্বে রাসূলের দৌলত ছিল না। এই ব্যাপারে তারা আল্লাহকে ভয় করতে পারে না। আমরা নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করি। আল্লাহ নামাজ ছেড়ে দিয়েছি, কি উপায় আমার হবে? কিন্তু নবীর ভুল ধরতেছি, এই বেলায় কয় না যে আমার উপায়টা কি হবে। নামাজ পড়ার, নামাজ ছেড়ে দেওয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করতে হবে। এ মুসলমান শুনে যাও, আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, কালকে তওবা করবেন, ক্ষমা হয়ে যাবে। রোজা ছেড়ে দিয়েছেন, তওবা করবেন, ক্ষমা হয়ে যাবে। যাকাত দেন নাই, পরের বছর যাকাতের মাধ্যমে মিটিয়ে দিতে পারবেন। হজ করেন নাই, তওবা করেছেন, ক্ষমার রাস্তা আছে। বাবা মার হক আদায় করেন নাই, মাফ চাবেন, বাবা
শিরক করেছেন তওবা করবেন, ক্ষমার রাস্তা হয়ে যাবে। কিন্তু দরবারে মুস্তাফাতে বিয়াদবি করেছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি ক্ষমা করার কেউ থাকবে না আপনার। এক বেয়াদব গুস্তাখের রাসূল পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদের সাথে তুলনা দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আযমত ইজ্জতের চাদর ধরে টান দেবে। আল্লাহি খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, তাদের প্রত্যেকের জন্মের ভিতরে দোষ আছে। কথা বলেন ঠিক না? কারো জন্মের মধ্যে দোষ না থাকলে হুজুরের ইজ্জতের চাদর ধরে সে টান দেয় না। আল্লাহকে ভয় করা উচিত ছিল। মানুষ মিলাদুন নবীর বিরোধিতা করে, কিন্তু এইভাবে না। হারাম বস্তুর সাথে হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদাতকে, এই শুকরানা মাহফিলকে যারা বেদাতের সাথে তুলনা দিয়ে হারাম মদের সাথে তুলনা দিতে পারে, তারা নষ্ট নারীর সন্তান না হলে এই তুলনা দিতে পারে না। ঠিক না? অর্থাৎ বাপের রক্তের মধ্যে দোষ আছে, না হয় মায়ের রক্তের মধ্যে দোষ আছে।